হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 28 এপ্রিল তোমাদের WBJEE এক্সাম হতে চলেছে। কিছুদিন আগে স্টুডেন্টদের বোর্ড এক্সাম শেষ হলো। তো এই মুহূর্তে স্টুডেন্টদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন, এত কম সময়ে কি করে WBJEE জন্য প্রিপারেশন নেব। তো এই মুহূর্তে স্টুডেন্টরা বেশ সমস্যায় পড়েছে যে তারা কিভাবে বোর্ডের প্রেশার সামলে ওঠার পরেই WBJEE তে ভালো স্কোর করতে পারবে। তো আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন WBJEE ওরিয়েন্টেড টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব। সেখানে 2টো বা 3টে MCQ আমি সলভ করাবো এবং ওই ক্যাটাগরি সব ক্যাটাগরি কোশ্চেনই করানো হবে। সেখান থেকে আমার কনসেপ্ট ক্লিয়ারিং হবে এবং সেই সঙ্গে কিছু আমি MCQ তোমাদের বাড়িতে সলভ করার জন্য দিয়ে দেবো। তো এই চ্যানেলটি ফলো রাখলেই কিন্তু তোমরা আশা করছি WBJEE তে ভালো স্কোর করতে পারবে। তো আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব তোমাদের কি কি প্রবলেম হতে পারে WBJEE ক্র্যাক করতে গিয়ে এবং সেখান থেকে তোমরা সলিউশনগুলো কি করে পাবে। এই মুহূর্তে যে সবথেকে বড় 5টি প্রবলেম উঠে আসছে, নাম্বার ওয়ান হচ্ছে বোর্ডস এর প্রেসারে পড়ার সময় হয়নি। বোর্ডস এর প্রেসার স্টুডেন্টদের ছিল হিউজ প্রেসার, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাস রিডিউস করেনি, CBSE এবং IASC সিলেবাস রিডিউস করেছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 16টা চ্যাপ্টারে তাদের এক্সাম দিতে হয়েছে, যেখানে CBSE বা IASC তে কিন্তু 10টা চ্যাপ্টার ছিল। তো সেই বোর্ডস এর হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার, যেখানে ভালো করে লেখার জায়গা থাকে, মার্কস তোলার জায়গা থাকে, সেখানে আলাদা ধরনের পড়াশোনা করতে হয়। তার জন্য তারা কম্পিটিটিভ প্যাটার্নে পড়াশোনার সময় পায়নি। সো বোর্ডস এর প্রেসারে তারা কিন্তু সময় পায়নি। এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে তাদের কি 11-এ ভালো করে পড়া নেই। 11তে প্রবলেম আছে। এই সমস্ত সমস্যার সমাধান এবং সব সমস্যায় সমস্যা নয়, কিছু সমস্যা ভালো দিকও আছে, সেটা আমি ডিসকাস করছি তোমাদের সঙ্গে। 11তে তোমাদের প্রবলেম ছিল, অনেকের প্রবলেম আছে যারা 12-এ মোটামুটি রেজাল্ট করতে পারবে, কিন্তু 11টা খুব ভালো করে কনসেপচুয়ালি পড়া হয়নি। 4 নম্বর হচ্ছে কিভাবে শুরু করবো বুঝতে পারছে না। 3 নম্বর, কিভাবে আমি সিলেবাসটা শুরু করব। এই সমস্ত প্রবলেমের কিন্তু আমি সলিউশন ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। 3 নম্বর, এটা কিভাবে শুরু করব। 4 নম্বর হচ্ছে অনেকের মনে প্রশ্ন, কতক্ষণ পড়তে হবে, কতক্ষণ পড়লে আমার এক্সামে ভালো রেজাল্ট হবে, কতক্ষণ পড়তে হবে বা আমার রুটিন কি হবে। 5 নম্বর হচ্ছে কিভাবে প্র্যাকটিস করব। আমার তো পড়া হয়ে গেল, তো পড়ার পরে আমি কিভাবে গোটা সিলেবাসটাকে শেষ করব প্র্যাকটিস করে। তো এই সমস্যাগুলোর কিন্তু সমাধান আমাদের খুঁজে বার করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, 1 নম্বর যে প্রবলেম আছে সেই প্রবলেমের একটা সলিউশন কিন্তু অলরেডি হয়ে গেছে। যদি তোমাদের বোর্ডটা ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু ক্লাস 12 তোমাদের মোটামুটি কমপ্লিট আছে এবং সেটা কিন্তু কনসেপচুয়ালি কমপ্লিট আছে ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে ওই 12-এর পার্টে কিন্তু নতুন করে কনসেপচুয়ালি কিছু তোমাদের আশা করছি আর পড়তে হবে না। কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বিভিন্ন মক সিরিজ বা মক টেস্টের বুক ঘেটে কিন্তু তোমরা 12-এর পার্টটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। নেক্সট 2 নম্বর, এটা কিন্তু ভাইটাল একটি প্রবলেম, 11th প্রবলেম। স্পেশালি এটা কেমিস্ট্রি সাবজেক্টে, মানে আমার যে সাবজেক্ট আছে কেমিস্ট্রিতে, এই প্রবলেমটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে মেজর, কারণ তারা ক্লাস 10 পাস করার পরে 11-এ খুব একটা প্রেশার ফিল করে না, তার জন্য তারা 11টা ঘুরে বেড়ায়। তো 12-এ গিয়ে কিন্তু তাদের অনেকটা প্রবলেম হয়ে যায়। কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটা 11-এর সঙ্গে 12 কিন্তু রিলেটেড, টোটালি আমার একটা রিলে রেসের মতো। তাই ভিতটা যদি খুব ভালো না হয় 12-এ গিয়ে কিন্তু তারা অনেকটা সমস্যায় পড়ে, স্পেশালি অর্গানিক অ্যান্ড ফিজিক্যাল পার্টে। তো 11তে যাদের প্রবলেম আছে তাদেরকে কিন্তু অবশ্যই 11টাকে কনসেপচুয়ালি পড়তে হবে। এখানে আমি 6টা চ্যাপ্টার বলে দেবো। এই 6টা চ্যাপ্টার কিন্তু তোমরা কনসেপচুয়ালি পড়বে, সেটা ওয়ান শট ভিডিও দেখে হোক ইউটিউবে অথবা কোনো বই দেখে হোক, তোমরা কিন্তু কনসেপচুয়ালি পড়বে। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটা আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার 11-এর, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম। 3 নম্বর হচ্ছে পিরিয়ডিক টেবিল। 4 নম্বর কেমিক্যাল বন্ডিং। 5 নম্বর হচ্ছে আমাদের বেসিক অর্গানিক কেমিস্ট্রির যে টপিকটা আছে আমাদের। আর 6 নম্বর হচ্ছে হাইড্রোকার্বন। ক্লাস 11-এর এই 6টি চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ভালো করে না পড়লে কিন্তু তোমরা, যারা 11-এর সমস্যা আছে এবং 12টা যাদের
খুব সড়গড় নেই আর কি, যারা আর কি সাজেশন বেস করে মোটামুটি একটা এক্সাম দাঁড় করিয়ে এসছো, তাদের কিন্তু ডাব্লিউবি জেই দিতে বিশাল প্রবলেম হবে, বা নিট বা জেই মেন দিতেও প্রচন্ড সমস্যায় পড়তে হবে। কারণ ইলেভেনটা কিন্তু ক্লাস সরি 11টা ক্লাস 12 এর জন্য, এবং জেই বা নিট বা ডাব্লিউবি জেইর জন্য কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টে প্রচন্ড রকম ভাবে ভাইটাল। 3 নম্বর, কিভাবে শুরু করব। এই চ্যানেলটাকেই তোমরা ফলো রাখতে পারো, আমার এই চ্যানেলটাকে। এই চ্যানেলটাকে ফলো রাখলে কি হবে, তোমাদের এক্সামের আগে পর্যন্ত, অর্থাৎ ডাব্লিউবিজেই এর আগে পর্যন্ত আমি রোজ এই চ্যানেলে ভিডিও আপলোড করব। সেটা আমার গোটা সিলেবাসটাকে কভার করবে, টপিক ওয়াইজ ছোট ছোট টপিক করে ছোট ছোট ভিডিওতে চ্যাপ্টারটাকে অনেকগুলো ভিডিওতে ভেঙে আমি কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন সলভ করাবো। সেখানে শুধু এমসিকিউ প্যাটার্ন থাকবে না, সেখানে কিন্তু কোশ্চেনটা ডিসকাশন থাকবে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যদি থরলি প্রত্যেকটি ভিডিও পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের কিন্তু 11 এর প্রবলেম অনেকটাই মিটে যাবে। তারপর হচ্ছে কি করে পড়বো, মানে কতক্ষণ পড়তে হবে বা রুটিন কি হবে। দেখো আমাদের কেমিস্ট্রিতে 3টে পার্ট আছে, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। এর মধ্যে ইনঅর্গানিকটা তোমাকে রোজ পড়তে হবে 1 আওয়ার করে, ইনঅর্গানিক ডেইলি 1 আওয়ার, কারণ এটা ইনফরমেটিভ কেমিস্ট্রি। তো তার জন্য কিন্তু ইনফরমেশনটা রোজ মাথায় রাখতে হবে, একদিন না পড়লে আমরা কিন্তু ভুলে যাব। তো 1 আওয়ার যে পড়বে, 1 আওয়ার যে পড়বে, আগের দিন যেটা পড়েছো সেটা অবশ্যই একটু রিভাইজ করে নেবে পরের দিন পড়ার সময়। নেক্সট, অর্গানিক। অর্গানিক পড়তে বসে কিন্তু তোমরা এই দুটো চ্যাপ্টার আগে পড়ে নেবে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ অর্গানিক অ্যান্ড হাইড্রোকার্বন। তারপর এখান থেকে কিন্তু তোমরা নেম রিঅ্যাকশনস গুলো দেখে যাবে খুব ভালো করে, কনভার্সন গুলো দেখে যাবে, এবং সেখানে ফিজিক্যাল প্রপার্টিস এর যে জায়গাগুলো আছে, হাইড্রোজেন বন্ডিং দিয়ে এক্সপ্লেন করা, বয়লিং পয়েন্ট আর সলিবিলিটি, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবে। দেখে গিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে প্রিভিয়াস ইয়ার যেই মেন, নিট অথবা ডাব্লিউবি যেই দেখে, এবং কোনো মক সিরিজ দেখে কিন্তু প্র্যাকটিস করবে। ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল পার্টে তোমরা কিন্তু নিউমেরিক্যাল বেশি বেশি করে প্র্যাকটিস করে যেও, কারণ এখান থেকে কিন্তু যেহেতু বুঝতেই পারছো আমাদের যেই মেন, ডাব্লিউবি যেই বা যেই মেন, এরা কিন্তু থিওরির থেকে বেশি অ্যাপ্লিকেশনের উপর জোর দেয়। নিটে যেটা কিন্তু উল্টোটা, নিটে মেইনলি আমার থিওরি বেসড কোশ্চেন বেশি আসে, কিন্তু যেই মেনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন বা নিউমেরিক্যাল কোশ্চেন বেশি আসে। তো এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল গুলো খুব ভালো করে দেখে যেতে হবে। নেক্সট, কিভাবে প্র্যাকটিস করব। তো এমসিকিউ প্র্যাকটিস করার সব থেকে ভালো টেকনিক হচ্ছে আমাদের নিট, জেই মেন, ডাব্লিউবি জেই প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে। এছাড়াও এ টু জেড কেমিস্ট্রি তোমরা সলভ করতে পারো, যেটা জেই মেনের জন্য অথবা নিটের জন্য, দুটোই তোমরা সলভ করতে পারো। এবং সেই সঙ্গে এই চ্যানেলটা নিট কেমিস্ট্রি 180 কে ফলো রাখতে পারো। আশা করছি তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টে ডাব্লিউবি জেইতে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমি দুদিন পর থেকেই কিন্তু ডাব্লিউবি জেই মক সিরিজ বলা ভুল হবে, আমাদের ক্র্যাশ কোর্স যেটাকে বলা হয়, সেটা কিন্তু ফ্রিতে রোজ আমরা একটি টপিক নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ ভেঙে, এবং সেখান থেকে কোশ্চেন সলভ করব এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও যদি তুমি ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট হও এবং এই বছর ভালো স্কোর করতে চাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।